যদি কাল আপনি আর না থাকেন তাহলে আপনার সম্পূর্ণ টাকা আপনার পরিবার পাবে না, যেটা আপনি কষ্ট করে উপার্জন করেছেন এবং তিল তিল করে সঞ্চয় করে রেখেছেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। একটা কঠিন প্রশ্ন করি আপনাকে, আপনি যখন আর থাকবেন না তখন কি আপনার পরিবার জানে আপনি কোথায় কোথায় টাকা রেখেছেন? মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাংক এফডি, আরডি, এমআইএস বা কোনো ইন্স্যুরেন্স পলিসি বা কোনো লোকানো ফিজিক্যাল গোল্ড সিলভার কোথায় রেখেছেন এইসবের ডিটেলস কি আছে ওনাদের কাছে? ভারতবর্ষে কোটি কোটি টাকা আনক্লেম অবস্থায় পড়ে আছে, শুধুমাত্র এই কারণে যে নমিনি জানেই না তাদের টাকা কোথায় কোথায় রাখা আছে। তাই আমি 4টি গুরুত্বপূর্ণ জিনিস বলছি, এগুলি অবশ্যই করে রাখুন। ফার্স্ট, একটা এক্সেল শিট তৈরি করুন। সেখানে আপনার সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাংক এফডি, আরডি, ইন্স্যুরেন্স এবং লোকানো ফিজিক্যাল গোল্ড সিলভারের ডিটেলস লিখে রাখুন এবং সেটিকে আপনার ড্রাইভে সেভ করুন, অথবা আপনার বিশ্বস্ত কোনো এক ব্যক্তিকে মেল করে রাখুন এবং বলে রাখুন এখানে আপনার ডিটেলস আছে, যেন না ডিলিট করে। আর এত কিছু যদি না পারেন, একটা ডায়েরি কিনুন, ডায়েরির ওপরে লিখে রাখুন ফ্যামিলি ফার্স্ট এবং ডায়েরির ভেতরে এর সমস্ত ডিটেলস লিখে রাখুন। সেকেন্ড, শুধুমাত্র এক্সেল ফাইল তৈরি করা বা ডায়েরিতে লিখে রাখা বা লিস্ট তৈরি করলেই হবে না। আইনিভাবে নিজের পরিবারের সদস্যদের নমিনি রাখাটা ভীষণ প্রয়োজন। তাই প্রত্যেকটি জায়গায় আপনার পরিবারের সদস্যদের নমিনি রাখুন, কারণ বিনা নমিনিতে কোনো অ্যাসেটকে ক্লেম করা কোনো আইনি বড়সড় ঝামেলার কম কিছু না। তাই অবশ্যই প্রত্যেকটি জায়গায় নমিনি রাখুন। থার্ড, একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই নিয়ে রাখুন এবং সেখানে পরিবারের সদস্যদের নমিনি করুন। যদি আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসির 100% দিয়ে যেতে চান, তাহলে তাকে 100% দিয়ে যেতে পারেন। অথবা আপনার যদি মনে হয় আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে আপনি মা বাবাকে কিছু পার্সেন্ট দেবেন, ওয়াইফকে কিছু পার্সেন্ট দেবেন বা সন্তানকে কিছু পার্সেন্ট দেবেন, তো পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করে করেও আপনি নমিনি রাখতে পারেন। তবে লাইফ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই নিন, এটা আপনার পরিবারের একটা ফাইন্যান্সিয়াল বড় সেফটি। ফোর্থ, একটা উইল লিখুন। কোনো বড় অ্যাডভোকেটের কাছে যাওয়ার প্রয়োজন নেই, একটা সাদা কাগজ নিন, সেখানে আপনার মনের ইচ্ছা লিখুন যে আপনার অবর্তমানে আপনার সম্পদ আপনি কাকে কত পার্সেন্ট দিয়ে যেতে চান, এই বিষয়টি লিখুন এবং 2টো উইলনেসের স্বাক্ষর করান। এটা একটা ভ্যালিড ডকুমেন্ট, এটিকে গুছিয়ে রাখুন। এই 4টে গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই করে রাখুন, কারণ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মানে শুধু টাকা ইনকাম করলাম, টাকা জমালাম, টাকাকে বাড়ালাম এই বিষয়টি না। তার সঙ্গে সঙ্গে যেই টাকাটা আপনার কাছে আছে সেটি যেন সুরক্ষিতভাবে থাকে এবং সেটি আপনার অবর্তমানে আপনার পরিবারের সদস্যরাই পায়। এই ভিডিওটি আপনার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন, যাতে এই বিষয়টি সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন। সেকেন্ড, আপনার প্রিয়জনেদের শেয়ার করে দিন, যাতে তাদের অবর্তমানে তাদের টাকা তাদের প্রিয়জনেরা পায়, যাতে আনক্লেম অবস্থায় না পড়ে থাকে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।